ফোনে প্রথম ওই যে ফেস লক জিনিসটা ছিল, শাবনাম ফারিয়া আর বোধহয় জোবান, এই দুইটা শয়তান আমার মোবাইলে তো ফেস লক দেওয়া। আমি ঘুমাচ্ছি, আমার শুধু এক চোখ এভাবে টান দিয়ে আমার মোবাইল লক খুলে আমার ফেসবুক থেকে ঢুকে আমার যেসব ঘুমের ছবি আমার অ্যাকাউন্ট থেকে আপলোড করেছি। শুটিং করে আমি যখন বাসায় ফিরতেছি তখন আমাকে ফোন দিতেছে, আপনার অ্যাকাউন্ট কি হ্যাক হয়েছে ভাই? শুধুমাত্র আমাকে অথবা আমার কন্টেন্টকে দেখার জন্য প্রথমবার 25 টাকা আপনি দিচ্ছেন, এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া। শুটিংয়ে যখন আপনার ব্রেক থাকে আপনি কি তখন ঘুমিয়ে পড়েন? না, আগে একসময় অনেক ঘুমাতাম। আগে শুটিংয়ের ব্রেক কি, শুটিংয়ের মধ্যেও মানে অনেক বেশি ঘুমের একটা ক্রাইসিস ছিল একসময় আসলে। তো এখন তো আর হয় না, এখন ব্রেক টাইম উল্টা দেখা যায় যে আপনার ঘুমের সময় নিয়ে কোনো মজার ঘটনা আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, প্রচুর। আমার কাছে মনে আছে যখন ফোনে প্রথম ওই যে ফেস লক জিনিসটা ছিল, তো শাবনাম ফারিয়া আর বোধহয় জোবান, ওরা দুজনই বোধহয় ছিল, আমি যত অনেক আগের স্মৃতি এটা আসলে 7-8 বছর আগে। তো আমি এরকম ঘুমাই সেটের মধ্যে, ঘুমাচ্ছিলাম, এই দুইটা শয়তান আমার মোবাইলে তো ফেস লক দেওয়া। আমি ঘুমাচ্ছি, আমার শুধু এক চোখ এভাবে টান দিয়ে আমার মোবাইল লক খুলে আমার ফেসবুক থেকে ঢুকে আমার যেসব ঘুমের ছবি আমার অ্যাকাউন্ট থেকে আপলোড করেছি। আমি উঠার পরও যেটা বলে যে একটা সিন আছে, এটা করে আজকে প্যাক আপ, উঠে 1 ঘন্টা শুটিং করছি আমি তাও জানি না। শুটিং করে আমি যখন বাসায় ফিরতেছি তখন আমাকে ফোন দিতেছে, আপনার অ্যাকাউন্ট কি হ্যাক হয়েছে ভাই? মানে আপনি তো এই ছবিগুলো কেন, আর কি ক্যাপশন এটা? তারপর তো ঢুকে দেখি। সো এটা একটা খুবই মজার এবং মানে বন্ধুত্বের একটা স্মৃতি। আচ্ছা, এই যে ছোট পর্দায় আপনার এত ব্যস্ততা, সেখান থেকে একটু আপনি এখন ওটিটির দিকে ফোকাস দিয়েছেন, জি, যে কারণে আপনার নাটকের একটু কম কাজ করা হচ্ছে। অবশ্যই। তো আপনি কি আসলে প্ল্যান করেই আপনার কমফোর্ট জোনটা থেকে বের হচ্ছেন, নাকি এটা সময়ের দাবি বলতে পারি আমরা? সময়ের দাবি অ্যান্ড প্রপার প্ল্যানিং। আমি আমি মানে আমার কাছে মনে হয় এটা ক্রাইম না, এটা ডিসাইড করা যে আসলে আমি কি করতে চাই, এটা খুবই ইনফ্যাক্ট গুরুত্বপূর্ণ। অবশ্যই, আমরা তো আপনাকে বড় পর্দাতেও দেখতে চাই ইনশাল্লাহ। সো আপনারা এবং আপনাদের কারণেই আসলে আমার এই নিজের মধ্যে এই জিনিসটা জেগেছে যে প্রতিবার যখন আপনারা কেউ জিজ্ঞেস করছেন ভাই আপনাকে সিনেমায় কবে দেখবো, ফিল্মে কবে দেখবো, তখন আমি আসলে সঠিক উত্তর ভাইয়া ইনশাল্লাহ দেখবেন, এছাড়া আসলে কিছু বলতে পারছি না। সো এটা তো আমার কাছে মনে হয়েছে একটা জার্নি, এটা শুরু করতে হবে। সো এটা শুরু করার ফার্স্ট স্টেপ হচ্ছে ওটিটি। আচ্ছা, এই সিনেমার প্রসঙ্গে একটা প্রশ্ন আছে আপনার কাছে। আমরা যদি একটা সিনেমা দেখতে যাই 300 টাকা বা 400 টাকা ক্ষেত্র বিশেষে কিন্তু 1800 টাকা টিকিটের দাম একদম। এবং একটা সিনেমা দেখতে গেলে সাথে কিছু পপকর্ন থাকে, সবকিছু মিলে 2-3 হাজার টাকার আমাদের 2-3 হাজার টাকার একটা বিষয় আছে। সেই জায়গা থেকে আমরা শুধুমাত্র চক্র টু নেই যদি বলি, আমরা 25 টাকায় দেখতে পাচ্ছি। তো কি মনে হয় যে আসলে দর্শককে কি খুব কম টাকায় খুব ভালো কিছু দিয়ে ফেলছেন? না না না, দেখেন আপনার প্রশ্নটা একদম যৌক্তিক। আমি ব্রেকডাউন করে আসি একটু দীর্ঘ অ্যান্সারটা। সেটা হচ্ছে যে আমরা আসলে আমি এতদিন তো ইউটিউবের কাজই করেছি, তার আগে টিভির কাজ করেছি, যেটা আসলে ইন্টারনেটের মেগাবাইট গিগাবাইট খরচ আর হয়তো ডিশের বিল, এছাড়া আসলে বেশি প্রয়োজন হয় না। তো একরকমভাবে এটা ফ্রি বলা যায়, কারণ ওটা তো শুধু আমাকে দেখার জন্য দেন নাই, ওটা আসলে অনেক পুরো ইন্টারনেট কিন্তু আপনি ফেসবুক ইউজ করবেন, ইউটিউব ইউজ করবেন, হোয়াটসঅ্যাপ ইউজ করবেন, সব কিছু জোরে দিচ্ছেন। ওখান থেকে শুধুমাত্র আমাকে অথবা আমার কন্টেন্টকে দেখার জন্য প্রথমবার 25 টাকা আপনি দিচ্ছেন, এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া। এবং আমি একটু আনঅফিশিয়ালি বলি, এই 25 টাকা করেও আসলে চক্রর যেই আমরা বলতে পারি যে বাজেট ছিল, সেটা আসলে রেকর্ড ব্রেক করে খুব ভালো একটা পর্যায়ে পৌঁছে গেছে। 25 টাকা ইজ মোর দ্যান এনাফ ফর নাও, বিকজ আপনি আসলে ঘরের বসে কোনো পপকর্ন ছাড়াই আপনি দেখতে পাচ্ছেন। এইটা হয়তো সামনে আরেকটা ওয়েব ফিল্ম করলে হয়তো সেটা 50 টাকা, সেটা 100 টাকা। আমি একদম খুব সুন্দর করে আমি লিফটে উঠতে চাই না, আমি সিঁড়িতে আস্তে আস্তে হেঁটে উঠতে চাই। সো যেখানে আমাকে মানুষ 1 যুগ ধরে দেখেছে ফ্রিতে, যেটা আমার কাছে মনে হয় অনেকে বলে যে নাটকের আর্টিস্টদের ফিল্মে ডিমান্ড থাকে না, তো সেটাকে ব্রেক করার একটা ওয়ে আছে আমার কাছে মনে হচ্ছে। অ্যান্ড সেটা আমিও যতটুকু সম্ভব আমার সিনিয়রদের দেখেছি যে ফিল্মের আগে 2-1 বছর বা 4 বছর ওটিটিতে ফোকাস করে ওটিটির কাজগুলা ব্যবসা সফল হওয়ার পরে একটা প্রডিউসার ভাবতে পারবে যে না, আমার তৌসিফকে নিলে তো আসলে টাকা উঠছে। সো সেটা ওটিটির জন্য এখন তো কম অ্যামাউন্ট, বাট সেটা নাটকের কিন্তু প্রায় 3 গুণ অ্যামাউন্ট, যে কাজে আমি ওটিটি চক্রটু করেছি 3 গুণ অ্যামাউন্ট। আমার অনেক নাটকের দেখা গিয়েছে অর্ধেক টাকা ওঠেনি।
সেখানে আমার ফার্স্ট ওয়েব সিরিজের ফুল টাকা উঠে গেছে, ব্যবসা সফল যদি বলি, তাহলে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া, অনেক অনেক বড়। আমি এখন সাহস করতে পারি সামনে আরেকটু দামি কিছু করার।